এটা একটা ভূতের বাড়ি। এ শোনো, আমি ভিডিওর সাথে তোমার হরর Hello everyone, assalamu alaikum. This is Shubho Khan from Bogora and welcome back to my another blog video. And এই মুহূর্তে আছে আমরা বগুড়া জেলার দুপচাঁচি উপজেলার গুনাহার ইউনিয়নের ভান্ডুরিয়া গ্রামে, এবং এই গ্রামে একটি সাহেব বাড়ি রয়েছে, অনেক আগেকার একটা পুরাতন জমিদার বাড়ি। সেই জমিদার বাড়িতে যাচ্ছি সেটা দেখানোর জন্য। আমি ক্যামেরাতে জুম করে দেখাচ্ছি, আমি ওই বাড়িতেই যাব। এটা হলো এই এলাকার প্রাচীন কালের এক জমিদার বাড়ি, সেটা এখন পরিত্যক্ত হয়ে আছে। সেই বাড়িতেই যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। জমিদার বাড়িতে এই সামনে এর ভয়েস ওভার পরে দেওয়া লাগে, বুঝছো? হ্যাঁ আসো। তো বন্ধুরা, আমরা অবশেষে চলে এসেছি এই জমিদার বাড়িতে। দেখতে পাচ্ছেন অনেক পুরাতন প্রাচীন কালের একটা বাড়ি। এই বাড়িটা আমি চতুর্দিকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, সেই সঙ্গে এই বাড়িটা কত সালে নির্মাণ হয়েছিল এবং বাড়ির যে কারুকাজগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর একটি কথা বন্ধুরা, এখানে যে বাইরের যে সাউন্ড গুলো রয়েছে সেগুলো অফ করলাম না, কেননা এখন সন্ধ্যার আগ মুহূর্তে পাখির সুন্দর সুন্দর কিচিরমিচির আওয়াজগুলো রয়েছে, শুনতে কিন্তু বেশ ভালোই লাগছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রাচীন কালে সাহেব বাড়ি নামে পরিচিত ছিল, স্থাপিত 1939 ইংরেজি। এই বাড়িটির প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম জমিদার খান সাহেব, মোতাহার খান সাহেব, মরহুম জমিদারিনী জয়নাব বানু এবং রাবেয়া খানম। এবং নিচে দেখতে পাচ্ছেন সাং গোনাহার, অর্থাৎ এই বাড়িটি যেই ইউনিয়নে অবস্থিত সেই ইউনিয়নের নাম হচ্ছে গোনাহার ইউনিয়ন। এবং এই যে ছবিটা আমি জুম করে আপনাদেরকে দেখাইলাম, এটি কিন্তু এই বাড়িটার প্রতিষ্ঠাতা অর্থাৎ প্রাচীন কালের যে জমিদার ছিলেন তারই ছবি ওইটা। এবার চলুন দেখা যাক বাড়ির চতুর্পাশে কিছুটা অংশ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায়। দেখি বাড়ির ভিতরে যাওয়ার চেষ্টা করব। ভিতরে যাওয়া গেলে ভিতরে কিছু অংশ আপনাদেরকে দেখাবো। বাবা পরিত্যক্ত বাড়ি। আর এইদিকে খড়ের গাদা পেয়ে তো সবাই মহা খুশি, লাফালাফি শুরু করে দিয়েছে। আমিও খড়ের ভিতরে লাফাবো। তার আগে বাড়ির পিছন সাইডটা আপনাদেরকে ঘুরে দেখাবো। চলুন তাহলে বাড়ির পিছন দিক থেকে ঘুরে আসি। বাড়িটা দেখে কিছুটা আসলে ভূতের বাড়ির মতো মনে হচ্ছে। এটা এখানে সন্ধ্যের পরে আসলে যে কেউ আসলে কিন্তু ভয় পাবে। সো পিছন সাইডে যেয়ে দেখবো আমরা কি অবস্থা। এই বাড়িতে আসলে হরর টাইপের যে মুভিগুলো রয়েছে, অর্থাৎ ভূতের যে মুভিগুলো রয়েছে সেই মুভিগুলো করলে চমৎকার হবে। আর একটি কথা বন্ধুরা, এই বাড়িটা পরিত্যক্ত হলেও এই বাড়ির মালিকরা এখনো বেঁচে রয়েছে, মানে যারা উত্তরাধিকারী তারা এখনো বেঁচে রয়েছে। তারা থাকে ঢাকা শহরে, তারা এইখানে এইভাবে আসে না, এই জন্য বাড়িটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বন্ধুরা, ছোটবেলায় এই খড়ের গাদাতে প্রচুর লাফাইতাম, লুকোচুরি খেলতাম, খাড়ের নিচে একদম ঢুকে যেতাম, লুকাইতাম। সো আপনাদের এলাকায় এগুলো কি বলে? আমাদের এলাকায় খড় বলে পরিচিত। আপনাদের এলাকায় কি নামে পরিচিত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বন্ধুরা, এইখানে যে শুধু আমি একাই লাফাচ্ছি সেটা কিন্তু না, এখানে কিন্তু ছোট বড় সবাই কিন্তু এই খড়েতে লাফাচ্ছে, মানে খুবই এনজয় করছে। সবাই লাফালাফি নিয়ে ব্যস্ত রয়েছে এবং সবাই প্রচুর এনজয় করছে। আর এই ফাঁকে আমার ক্যামেরাতে আমি সবাইকে বন্দি করে নিচ্ছি। এবং বন্ধুরা, এই জায়গার বিশেষ একটি আকর্ষণ হলো এই যে খেজুর গাছ দেখতে পাচ্ছেন। আমি কিন্তু কোনোদিন খেজুর গাছে উঠি নাই, আজকে জীবনের প্রথমে খেজুর গাছে উঠতেছি, কেননা এই গাছে হাড়ি লাগানো রয়েছে। এখানে অনেকগুলো গাছ রয়েছে, সেগুলোতে হাড়ি লাগানো রয়েছে। সো আমি একটা গাছে উঠলাম। আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে নিজের হাতে হাড়ি থেকে এক ফোঁটা রস হলেও খেয়ে নিব। সো আজকে সেই স্বপ্নটা আমার পূরণ হলো। বিশ্বাস করেন বন্ধুরা, আমার এতটাই ভালো লাগতেছিল সেটা আসলে বলে বোঝানোর মতো না। এত টলটলা একদম পরিষ্কার রস টপ টপ করে পড়ছিল, আর আমি হাতে 2-3 ফোঁটা রস নিয়ে কয়েকবার করে খেয়ে দেখলাম, এতটাই মিষ্টি যেটা বলে বোঝানোর মতো না। যাই হোক, আমরা অবশেষে বাসায় চলে এসেছি। বাসায় চলে এসে দেখি পিঠার আয়োজন হচ্ছে। সো আমরা এখান থেকে গরম গরম পিঠা খেলাম, টাটকা খেজুরের গুড়ের পিঠা, বাপা পিঠা, তেল পিঠা, আর অনেকগুলো আইটেমের পিঠা ছিল, যেগুলো পিঠা আমরা এক এক করে সবাই খেলাম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আরো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।